ইয়া আবা যর আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা ওয়া নূরুন লাকা ফিল আরদ। আমার নবী ডেকে বলছিলেন, আবু যর, আমল করবা, একটা লাভ হবে দুইটা। এক নাম্বার লাভ, ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা, এক নাম্বার লাভ হলো আমলটা তুমি করবার সঙ্গে সঙ্গে তোমার ব্যাপারে অসংখ্য ফেরেশতারা মহান আল্লাহ তাআলার সঙ্গে তোমার গুনাহগুণ বর্ণনা করবে। আসমানে তোমারে নিয়ে আলোচনা হবে, তোমাকে নিয়ে আসমানে আলোচনা হবে। আর দুই নাম্বার হলো নূরুন লাকা ফিল আরদ, আর জমিনের মধ্যে এসে আমলটা তোমার জন্য নূরে রূপান্তরিত হবে, আলোয় আলোময় হয়ে যাবে। এই অন্ধকার অতিক্রম করে আলো দিয়ে তুমি জান্নাতের পথে হাঁটবে। আমল মাত্র একটা, লাভ কয়টা? কইতাম নেই, আমল করলে লাভ হবে দুইটা, আমল হবে একটা। এক নম্বর হলো আসমানে আপনার ব্যাপারে আলোচনা হবে। দুনিয়ার সংসদে যদি আলোচনা হয়, বাংলাদেশের একটা সংসদ আছে না, সংসদ ভবন, কয়শো এমপি, একটু আবার না বলে সংরক্ষিত মহিলা আছে, হিডা কয়টা? 50টা। আমার আসলে মন তাহে নাই, এটা ভুলে গেছি। যেদিন ওই ফাইটটা যায় রে ঢুকাইছে, সেদিন থেকে মহিলার সংখ্যা আমি আর মনে রাখি না। ফাইটটা যায় সংসদ গিয়েও গান গাই নাচে, আবার বলে বুখারি শরীফও পারে, আবার বলে সব সিয়াসিতা করে লেছে, উলঙ্গ নাচে মানুষের সামনে বুখারি শরীফ পইরা, নষ্ট মেয়ে। এদিন থেকে আমার আসলে খেয়াল নাই যে 30টা না 50টা, এটারে বাদ হয়ে দিলাম। ওই যে ফেরি করে যে কারেন্ট ব্যস্ত কইতো যে লাগবো নি কারেন্ট, লাগবো নি এরকম কইব। কারেন্ট কি এরকম আসেনি, কতক্ষণ পরে জাগা এই আই যা কথা হচ্ছে না। যাই হোক, এটা না ওই কই গেছে গা ফলাইয়া, এটার মধ্যে ধরা খাইছে না এটা। ওই যে ফাইটটা যাই ধরা খাইছে নি, খাইছো? ধরা খাইতো না, বা ধরা খাওয়ান লাগবো তো। এগুলো আবার লোকালি রাজনৈতিক রূপ দিয়ে না, কিন্তু রাজনীতি লোকালি যারা করছে, আওয়ামী লীগ কিছু করছে জান বাঁচাইবার লেগিয়া, কিছু বুঝা না বুঝাই করছে, এরা মাপটা করে দিয়ে এরা লইয়েই চললেন বাবা, তা তো আমরা লুকই, কথা বুঝছেন না? এইগুলো গুণা টোনা যেটি করছে ইচ্ছাকৃত ভাবে, এটা তো করে লাগবো না, এটা একসাথে লইয়ে চলন লাগবো। সমাজে ভাই লাগে, চাচা লাগে, মামু লাগে, এই সমাজে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। আর বড় বড় যেটি আছে মানিক কাসুর, কাউয়া, এটার বিচার তো সরকারে করবই। হ্যাঁ, এটা বলে আবার গেছে গা, এই যে সিলেটের এদিক দিয়ে বলে ইন্ডিয়া গেছে গা কাওয়াডায়, তো মানিক কাসুরে আবার সিলেটে যাইতে আসছিল, কলা গাছের পাতার উপরে ধরা গেছে। চিন্তা করছে আল্লাহ বিচার কেমনে করেও আপনারা খুশি হইতেছেন না? আমি কথাটা কইছি, কিন্তু আমনে করে শেষবার লাগে আমি লোকটা সুবিধা না, তো সব সময় অসুবিধার লোক আমি। আমনে করে একটু সেশন লাগবো। যারা এখন ওই উৎপাত করতেছেন, সামনে ক্ষমতা যাবেন গা, শিক্ষা নেন এদের কাছ থেকে। যদি এইরকমই করে তাহলে আপনি কলা পাতাও পাইতেন না। মানিক্কা তো কলা পাতা পাইছে, আপনি কলা পাতাও পাইতেন না, বুঝলেন? মানিক্কারে বুঝছেননি? মানিক্কা কেডা? মানিক্কা চৌধুরী গর্ব করে আমি ছাই দিরে ফাঁসি দিছি। এই সমাজে আমার মনটা চাইছেন এর ফাইলে সাফাটা বরাবর একটা মারতাম। আবার যখন দেখি কলা পাতা চুয়ে হয়েছে পরে মায়া লাগছে, কি করবো? আমার দেশের মানুষ হইতো মায়াও লাগে, রাগও উড়ে যাই কই যে সব টাকা পয়সা ছেলে পেলে ইন্ডিয়ার ছেলে পয়সা ইন্ডিয়া লুয়ে গেছে, নিয়ে আবার বাংলাদেশে ফেরত লুয়েছে, সব রেখে দিচ্ছে। 60 লাখ না 70 লক্ষ টাকা রেখা আবার বাংলাদেশে আইনা বাংলাদেশে বিডিআর হাতে উঠাই দিয়ে দিছে, বিএসবি মানে বিজিবির হাতে দুইটা লুয়ে এসে। এই সময় লাগে একটা মায়া লাগছে, কিন্তু যখন কইছে আমি সাইদিরে ফাঁসি দিছি, রাইডা হে দিছে, এই সময় আমি সামনে থাকলে এর সাফা থাকলো না, হইলে সব দাঁত ফালাই দিলাম। যাক, আল্লাহর বিচার, আল্লাহ তখন বিচার করবই, কিন্তু মায়া লাগে। কে রে তুই কিছু করতে গেলি,
এত বড় একজন আলেম, সারা পৃথিবীতে যার পরিচিতি, সংসদে বক্তব্য দিলে তোরা অত চুপ করে শুনতে। এই লোকটারে তোরা এইভাবে জেলের ভিতরে ঢুকাইয়া তিলে তিলে নির্যাতন করে মারলি, আর হে কয় আমি ফাঁসি দিছি, গর্ব সহকারে হয়েছে আমি ফাঁসি দিছি। এটা আসলে কষ্টই লাগে, আবার হেল লাগে, ও মায়া লাগে। তো বাংলাদেশি, আমার দেশের মানুষ, কি করতাম, কারে তো মুখারে ফালাম। এই জন্য বুঝি স্থানীয় যারা আওয়ামী লীগ করতো, আপনারা একে অপরে লাগালাগি করেন না। একটা করছে, করবার লাগি করছে, রাজনীতি করবার লাগি করছে, আর একটা ডরে বয়ে করছে যে না করলে পুলিশে ধরে লিয়ে যাবো, কি করবো। আওয়ামী লীগের বাইরে যিনি আছেন, এদিকে বাড়ি থাকতেছে একটা ফলা, এই বাড়ি রয়েছে, এই সিপাত রয়েছে, ওই গ্রামে গিয়ে রয়েছে, বাড়ি থাকতেছে না। বাবাজি শিক্ষা গ্রহণ করবেন, আপনারা যদি ক্ষমতায় যান, আপনারা এরার থেকে শিখবেন। এইরকম করলে এইরকম হইব, এরকম করলে কি মোর বিঠিক কইছি না। ওই আমি কিন্তু কইতাম চাইছিলাম একটা, ওরে আসলে মুখ দিয়ে বাইরে গেছে আরেকটা। সংসদ কি বুঝলাম, সংসদে 300 এমপি, একজন প্রধানমন্ত্রী তাহে না, স্পিকার একজন তাহে, ডেপুটি স্পিকার একজন তাহে, মাঝে মধ্যে রাষ্ট্রপতিও সংসদে গিয়া বক্তব্য দেয়, দেয় কি দেয় না, দেয়। তো সংসদের ভিতরে 300 এমপির সংসদের ভিতরে যদি আমনগর গ্রামের আব্দুল করিম মিয়ারে নিয়ে আলোচনা হয় যে আব্দুল করিম একটা বেড়া, তার বাড়ি হইল জফরপুর, সে দেশের উন্নতির জন্য এই করছে সেই করছে, আপনি হইন না কেমন লাগবো। দেখছো আমার ব্যাপারে সংসদে আলোচনা হইতেছে, এমপির আলোচনা করতেছে, আপনার বাপে কইবা আমার ছেলেরে নিয়ে সংসদে কথা হইছে। ছোট্ট একটা বাংলাদেশ, ইন্ডিয়ার তুলনায় এটা ছোট্ট ছোট্ট একেবারে 28 ভাগের 1 ভাগও না, ছোট্ট একটা দেশ। এই দেশের সংসদে আলোচনা হইলে যদি আপনি এত খুশি হইতে পারেন, আমার আল্লাহর আসমানে অসংখ্য ফেরেশতাদের মজলিসে যদি আপনার আলোচনা হয়, আরো কত খুশি হওয়ার কথা। হ্যাঁ, এটাই তো কইছি, একটা মাত্র আমল করবেন, মহান আল্লাহর আসমানে ফেরেশতাদেরকে নিয়ে আপনার আলোচনা করবে। قال النبي صلى الله عليه وسلم لأبي ذر يا أبا ذر عليك بتلاوة القرآن فإنه ذكر لك في السماء ونور لك في الأرض। নবী ডাক দিয়া বললেন, আবু যর, তোমারে আমি অনেক ভালোবাসি, একটা আমলের কথা আমি তোমারে বলবো। আমলটা যদি করতে পারো, আসমানের ফেরেশতারা তোমার সুনাম নিয়ে আসমানে আলোচনা করবে। আর 2 নম্বর, সে আমলটা জমিনে তোমার জন্য নূর আলো হইয়া যাবে। ওই আলো দিয়ে তুমি হারতে হারতে জান্নাতের পথে রওনা দিবে। আবু যর আমার নবীর বড় প্রিয় সাহাবী, একদিন কার একটা কিচ্ছা কইলি, কিচ্ছা মানে হাদিস, নিয়ে হাদিসের বাইরে কুমো নাকি আজাইরা। আমার নবীর কাছে জিবরাইল আইছে, জিবরাইল আইয়া আমার নবীর কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু যরের কাম হইল নবীর আশেপাশে ঘুরা, মানে ঘুরবো, নবী বই রয়েছে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে করে, নবী নি কিছু কয়। খেজুর বাগানের ভিতরে ওই যে কলা খেত আছে না, ওই আমাদের দেশে তো খেজুর বাগান নাই, কলা বাগান আছে, কথার কথা। ওই খেজুর বাগানের মধ্যে আবু যর গফারি আড়ে আর দেহে নবীর কাছে কে আইছে না আইছে দেখে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন নি ওই যে সিফার মধ্যে কাটা, ওই যে আপনার সাহাবী আবু যর গফারি। আমার নবী কয়, তোমার নজর হেন গেল কেমনে, ওহি লই আইছো আমার কাছে? ও জিবরাইল, ওহি নিয়ে আইছো তুমি আমার কাছে, হ্যাঁ নজর গেল রে। আবু যর গফারি রে তুমি চিনো কেমনে? ইয়া রাসূলুল্লাহ, এটা কি বললেন, চিনি কেমনে? আমি শুধু একা চিনি, আসমানের সব ফেরেশতারা তারে চিনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারিকে শুধু আমি একা চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা তারে চিনে। আমি শুধু একা তারে ভালোবাসি না, আসমানের সমস্ত ফেরেশতারা তারে ভালোবাসে, তারে দেখা রাখে। আমার নবী অবাক হয়ে বললেন, জিবরাইল, আসমানের ফেরেশতারা তারে দেখা রাখে, সবাই চিনে, কারণটা কি? কারণ কি?
কোন কারণে তার এত মর্যাদা অর্জন করলো সে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে দুইটা গুণ আছে, দুইটা কারণে মূলত আসমানের সমস্ত ফেরেশতারা তারে চিনে, দুইটা কারণে মূলত আসমানের ফেরেশতারা তারে ভালোবাসে, দুইটা কারণে মূলত আসমানের ফেরেশতারা তারে দেখা রাখে। এই দুইটা কারণ যদি বাবা আপনার মধ্যে আসে, আপনারেও আসমানের ফেরেশতারা দেখা রাখবো। সব ফেরেশতা আপনারে চিনবো, আল্লাহ নিজেই চিনে দিব। ফেরেশতারা, আমার এই বান্দাটারে চিন্না রাখিস, আমার বান্দা ওই আমল দুইটা করে, দুইটা গুণ তার মধ্যে আছে, তারে কিন্তু তোমরা চোখে চোখে রাখবা। আবু যর গিফারি দুই কারণে তারে আসমানের ফেরেশতারা চিনে। এক নাম্বার হলো আবু যর গিফারি এমন একজন মানুষ যার মধ্যে কোনো অহংকার নাই, নিরহংকার মানুষ, চলার মধ্যে কোনো অহংকার করে না, বলার মধ্যে পোশাকে ভাবসাবে কোনো অহংকার করে না, সম্পদের অহংকার করে না, জ্ঞানের অহংকার করে না, পাওয়ারের অহংকার করে না, জমিন দন্দৌলতের অহংকার করে না, পরিবারের অহংকার করে না, গোষ্ঠী বংশের অহংকার করে না। 100% অহংকার মুক্ত একজন মানুষ, সাদা সিধা মানুষ আবু যর, তার মধ্যে অহংকার নাই, যে গুণটা আমার আল্লাহর কাছে বড় পছন্দের। কারণ অহংকার যেই ব্যক্তি করে, আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে, বিন্দু পরিমাণ অহংকার আছে, সেই লোকটা অহংকার নিয়া জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নিজেই বলেন, আল কিবরিয়া উরিদাই, কিবরিয়া উরিদাই, আল্লাহ নিজে বলেন অহংকার হলো আমার গায়ের চাদর, আমার গায়ের চাদর। যারা অহংকার করলো তারা আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করলো, আর যারা আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে জাহান্নামে পাঠাইব। অহংকার আমার আল্লাহর পছন্দ না। পক্ষান্তরে যাদের মধ্যে অহংকার নাই, মহান আল্লাহ তাদেরকে বড় মহব্বত করেন। যেমন আবু যর গিফারিকে মহব্বত করতেন, অহংকার নাই সেই কারণে মহব্বত করতেন। আল্লাহ নিজে বলেন, যারা অহংকার করে না তারাই হলো আমার প্রিয় বান্দা। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون
ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা যারা জমিনে চলে নিজের ছোট মনে করে চলে, চলার অহংকার করে না, বলার অহংকার করে না, পোশাকের অহংকার করে না, বংশের অহংকার করে না, টাকা পয়সার অহংকার করে না, যেসব বান্দা জমিনে নিজের ছোট মনে করে চলে তারাই হলো বরং আমি আল্লাহর খাঁটি বান্দা। সে আবু যর গিফারি আল্লাহর খাঁটির বান্দা ছিলেন, তার মধ্যে কোনো অহংকার ছিল না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু যর গিফারিকে শুধু একা চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা তারে চিনে, কারণ তার দুইটা গুণ আছে, দুই কারণে চিনে। এক নম্বর আবু যর গিফারি কোনো অহংকার করে না। আজ থেকে আমরা আল্লাহর সাথে ওয়াদা করতে পারমু নি যে অহংকার করতাম না। কিসের অহংকার রে বাবা? চোখটা বন্ধ হইলে তো মাটির নিচে দিয়ে আসবে। রাজা বাদশারাও মাটির নিচে। আপনি আমার থেকে 1.5 হাত লম্বা, আপনিও যাবেন মাটির নিচে, আমিও যাব মাটির নিচে, ছোট বড় নারী পুরুষ সবাই যাবে মাটির নিচে। চোখ বন্ধ হইলে বাড়ি গাড়ি কোথায় যাবে রে বাবা? এত টাকা পয়সার অহংকার কেন করছেন? এই টাকা তো আপনার না। এত বড় বাড়ির অহংকার কেন করতেছেন? এই বাড়ি তো আপনার না। আসল বাড়ি কিন্তু গুরুস্থানে। একটা বারও আপনি ভাইবা দেখলেন না। আমার বাবারে শুনতাম ছোটবেলা আমাদের সামনে বলতেন, বাড়ি বাড়ি করিস না মন, বাড়ি বাড়ি করিস না মন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গোরস্থানে। একবার ভেবে দেখলা না? আমার আব্বা প্রায় বলতেন, আসলে 100% বাস্তব কথা রে বাবা। কিসের অহংকার? চোখ বন্ধ হইলে মাটির নিচে যাওয়া লাগবে। কেন অহংকার করব? রূপের অহংকার কেন করব? আমার বন্ধু সে গরিব, সেও মানুষ, আমিও মানুষ। আমার বন্ধু সে দেখতে অনেক কালো, সেও মানুষ, আমিও মানুষ। অহংকার করার কোনো সুযোগ নাই। যারা অহংকার করবে তারা আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করবে। আল্লাহ বলেন আমি নিজ দায়িত্বে তারে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দেব। আবু যর গিফারি কোনো অহংকার করতেন না। এই একটা গুণ, আরেকটা গুণ আছে। দুইটা গুণের কারণে আসমানের ফেরেশতারা তারে দেখা রাখতো। এই দুইটা গুণ আপনার মধ্যে আইলে আপনারও দেখা রাখবো। 1 নম্বর, আবু যর গিফারি কি করে না? এটা আসলে একটু কঠিন হয়। এটা অনেক সময় জুসুরটা গেলে রিক্সাওয়ালারা থাপ্পড় মারে, এবারে সিনো সামারে আমি কাটা। এই এলাকাতে কোনো বাপের বেড়া আছে না আমার সামনে কথা কইতো, থাপ্পড়ে দাঁত ফালা দিন। রিক্সাওয়ালার লোক বেটা করি এন এটা করছে। আবার যখন যাইব আপনার যে কিনা বলে সরাসর বাজারে, কেন গেলে বিলাটের মতো থাকে, কারণ এর উপরে টাচে যায় না। কথা বুঝছেন না? অথবা ওই যে উজানসর গেলে বিলাটের মতো থাকে। অহংকার করবেন না বাবা, কোনো করবেন না। এগুলো বাদ, নিজের থেকে মুচ্ছা ফালাই দেন। কথাগুলো কি বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ, খারাপ লাগায় না বাবা। আমি তো বেশি লম্বা ওয়াজ করি না, বিষয়টা খালি গুছামো। ওয়াজ তো 2-3 ঘন্টার ওয়াজ আমি 40-45 মিনিটের ভিতরে করি। আমি হিসাব করে দেখছি, আপনারা যেটাই করি আমি কিন্তু ওয়াজ কমই করি। কেন করবো? আমনা করে মুখস্থ করাবার লাগে। এটা যদি ঘুরাইয়া গাড়াই আমি 3 ঘন্টা লাগাই কই, 2.5 ঘন্টা করে একটু মন থাকতো না। আর এখন যদি কমো মুখস্থ করাইয়া দিয়া সবক শূন্য এরপরে জামুর আগে যাওয়া যাওয়াই নাই। ঠিক আছে না? আবু যর গিফারি আল্লাহর কাছে প্রিয়, ফেরেশতার কাছে প্রিয়। এরা চিনে কয় কারণে? 1 নম্বর কি করে না, আর 2 নম্বরটা কইতাছি। আর ফুললে কথা মনে আসেনি? আল্লাহ নবী আবু যর গিফারি কে বলছিলেন, আবু যর একটা আমল করবা। কয়টা আমল? একটা আমল করলে লাভ কয়টা? এইটা এই আমলটা কইছি, এখনো কইছি না। ঘুরাইয়া গাড়াইয়া ও ধরে না আমার এই চাচার মতো। আর চাচা শ্বশুর শাশুড়ি আছে, ও শ্বশুরও আছে, শাশুড়িও আছে। তো এবার মিলে গেছে খাপের কাপ। আমার চাচাই কইতাছে আর কাপ, আমার চাচাই না ধরেন আমার শাশুই কইলো আজকে রাগ করিয়া, যেহেতু বাপের বাড়ি আছে আমি যামগা, আমি বাপের বাড়ি যামগা। চাচা বুড়া মানুষ, চাচাই কয় যে আমি বুড়া মানুষ, বুড়া হয়ে গেছি, তুমি তোমার বাপের বাড়ি যাবা। তো আমি কই যাবো, তো আমিও শ্বশুর বাড়ি যামগা। হ্যাঁ, এরপরে আমার ভাই বোন আছে না, তো একজনে কয়
আম্মাই যাইব গা বাবার ভাই, আর আব্বাই যাইব গা শ্বশুর ভাই। তো আমরা কই যাবো? আমরাও নানার বাড়ি যাবো। তিনজন তিন বাড়িতে গেছে না? কয় বাড়ি? তো আমি কিন্তু এই জায়গা চাচারে আর চাচিরে চাচার জিপুতে তেরে এক জায়গা তাই না থুইয়া পরে শেষ করবো। এখানে কি আমার অর্জ শেষ হবো? এক জায়গা তার চাচা মন থাকবো নি? শ্বশুরবাড়ি কাছে না দূরে? এই দাওয়াত খাওয়ান যাবে মাঝে মধ্যে, আচ্ছা লয়ে যায়। আসলে বুড়া হয়ে গেলে গাও শ্বশুর ভাই শাশুড়ি থাকলে শ্বশুর জামাইয়ের দাম আছে। আমার আব্বার আমার নানির মধ্যে বয়সের ডিফারেন্স ছিল সর্বোচ্চ 1-2 বছর। আব্বার বয়স যখন ধরেন 80-85, আমার নানুর বয়স ধরেন 87 বা 90-90-এর উপরে না। তো দেখতাম আমার আব্বাই গেলে আমার নানি যে কি যত্ন করত। আবার 500-এর কয়েকটা নোট আইবার সময় দিত, বাজার নিতে লইয়া যাই খরচ করিন। আমি মাঝে মধ্যে এগুলো দেখছো কারবার। তো আব্বারে জিগায়, আব্বাই নানি দি টাকা দেখ, কয় বেড়ায় শাশুড়ি থাকবো যতদিন জামাইয়ের দাম আছে ততদিন। হ্যাঁ আসলে ঠিক, শাশুড়ি থাকলে জামাইয়ের দাম আছে, ঠিক আছে না? অতএব শাশুড়িরও খাটও করে দেওয়ার সুযোগ নাই। অনেকে ওয়াজ করতে করতে মার কথা কইতে কইতে শাশুড়ির বেজ্জতি করে। সাবধান, শাশুড়িও তো বউয়ের মা। আমনের মা যেমন আমনের মা, আমনের শাশুড়িও তো আপনার স্ত্রীর মা। তেরারে খাটো করে অপমান করে কথা বলার অধিকার আপনার কাটা দিছে। আমার দেশে মাঝে মধ্যে কয়টা ভাই ওয়াজ করতে গিয়ে শাশুড়ির কোনো অপমান করে কথা কয়, আমার গায়ে লাগে, চরম ভাবে লাগে। আমার শাশুড়ি তো আমার স্ত্রীর মা, আমার মার মতো। তো আমি মার মর্যাদা বলতে গিয়ে আমার শাশুড়িরে খাটো করতাম কেরে? এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। বিষয়টা মাথায় থাকবো। এই ছেলেরা, মারে মার জায়গায় রাখবা, শাশুড়িরে শাশুড়ির জায়গায় রাখবা, কাউরে অপমান করা যাবে, ঠিক আছে না? হ্যাঁ বুঝছনি? বিয়ে শাদী করছো নাকি এমনি মাথা লড়াইতেছ? করবো বলে করাক আল্লাহ, ভালো সুন্দর বউ মিলাই দেখ, সুন্দর শাশুড়ি মিলাই দেখ, যে শাশুড়ি 500 টাকা 1000 টাকা গেলেই আদিয়ে দিব। হ্যাঁ করতে কই গেছিলাম? ও ওয়াজ দি বুল্লা যাইতেছি গা। হ্যাঁ ও একটা রয়েছে অহংকারটা, এটা ছাড়ন লাগবো না। আর আরেকটা জিনিস, এটা আপনারা পারবেন, এটা কঠিন কইছিলাম আর কি, এটা সহজ বানাইতে হবে ওয়াজ থেকে। ও যে আমার আব্বার কথা কইতে গিয়ে দিয়ে গেছিলাম না। 2 নম্বরটা পারবেন, এটা সহজ। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারির আরেকটা গুণ আছে। সেই গুণটা হলো যখনই তার সুযোগ হয়, তার সময় হয়, তখনই পবিত্র আল কোরআনুল কারীমের একটা ছোট সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। এই আবু যর গিফারি প্রত্যেক দিন কম হোক বেশি হোক সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। এই 2টা কারণে মূলত আসমানের সমস্ত ফেরেশতারা তারে চিনে। 1 নাম্বার অহংকার করে না, 2 নাম্বার সূরা ইখলাস বেশি বেশি পড়ে। সূরা ইখলাস মানে হলো কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। মাত্র 3 বার যদি তিলাওয়াত করার সুযোগ হয় রে বাবা, পুরা 1 খতম কোরআনের নেকি আমলনামায় জমা হইয়া যায়। সূরাতুল ইখলাস তাদিলু সুলুসাল কুরআন। নবী বলেন সূরাতুল ইখলাস হলো পবিত্র আল কুরআনুল কারীমের 1/3 সমান। তার মানে আল্লাহর কোন বান্দা যদি সূরাতুল ইখলাসকে মাত্র 3 বার তিলাওয়াত করে, পুরা 1 খতম কোরআনের নেকি তার আমলনামায় জমা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। ও বাবা, কয়জন আল্লাহর বান্দা আছেন বছরে 1 খতম কোরআন ভরেন না? না পাওয়া যাইতো না। মাত্র 25 থেকে 30
1% মুসলমান বয়স্ক বাবারা রমজান মাস আইলে কোনো রকমে আপ্পায়া উপ্পায়া মসজিদে থাইকা 27-এর রাত্রে একটা কদম করে, ঠিক না ঠিক? এছাড়া সম্ভব হয় না। বাবারে সম্ভব যদি না হয়, কোনো কারণে যদি অসুবিধা থাকে, আপনি কোরআন পুরাটা পড়তে পারলেন না, পড়তে পারা তো অনেক ভালো, যদি না পারেন কুল হু আল্লাহ সূরাটা তো আপনি জানেন রে বাবা, মাত্র 3 বার পড়া লইবেন, পুরা এক খতমের নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله كن এক খতমের নেকি অলরেডি আমল নামায় জমা হইয়া গেছে। এক খতমের নেকি অলরেডি আমল নামায় জমা হয়ে গেছে। খোদা না করুক আজকে যদি আপনার মরণ হইয়া যায়, যদি কবরে যান, যদি আপনাকে ফেরেশতা জিগায় বান্দা কি আনছো, বলবেন পিছনে কি করছি ভুলে গেছি, কিন্তু টাটকা এক খতম কোরআনের নেকি লইয়াইছি, এটা মনে আছে। সুবহানাল্লাহ। মাত্র 3 বার পড়বেন, এক খতমের নেকি আমল নামায় জমা হয়ে যাবে। আর যদি মাত্র 10 বার পড়তে পারেন, মহান আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে আপনারে বাড়ি একখান বানাইয়া দিবেন। মান ক্বারা, রাসূল বলেন মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আমার নবী বলেন যেই ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র 10 বার তেলাওয়াত করবে, মহান আল্লাহ তাকে জান্নাতে নিজের হাতে একটা বাড়ি বানাইয়া দিবেন। ফাকাল উমর ইবনুল খাত্তাব ইদা আস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ। ওমর ইবনুল খাত্তাব বলেন, ওগো আল্লাহর নবী, আমি যদি আরেকটু বেশি বেশি সূরা ইখলাস পড়ি, জান্নাতে আমার বেশি বেশি বাড়ি হইবনি। কেডা বাড়ি বেশি চায় না? সরাসরি বাড়ি আছে, বাজিতপুরে বাড়ি চাই, বাজিতপুরে বাড়ি আছে, বৈরবে বাড়ি চাই, কিশোরগঞ্জ একটু দূরে কথার কথা বলি, অথবা কিশোরগঞ্জে বাড়ি আছে, ময়মনসিংহে বাড়ি চাই, ময়মনসিংহ এটা ঢাকা বিভাগ, ঢাকাতে বাড়ি চাই, ঠিক না বেঠিক? ঢাকাতে বাড়ি আছে, আমেরিকাতে বাড়ি চাই, ঠিক না বেঠিক? দুনিয়াতে যদি এত বাড়ি চাইতে পারেন, মাত্র 60-70 বছরের জিন্দেগিতে এত বাড়ি দরকার, পরকালে যেখানে জীবন শুরু হবে শেষ হবে না, সেখানে তো আরো বেশি বাড়ি দরকার। এই জন্য জান্নাতে বেশি বাড়ি বানানো দরকার। হযরত ওমর দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, 10 বার সূরা ইখলাস পড়লে যদি জান্নাতে একটা বাড়ি হয়, আমি যদি বেশি পড়ি জান্নাতে আমার আরো বেশি বেশি বাড়ি হইবনি। রাসূল বলেন, আল্লাহু আকসার ওয়া আতিয়াব। ওমর, তুমি যত বেশি বেশি সূরা ইখলাস পড়বা, মহান আল্লাহ তত বেশি সুন্দর সুন্দর বাড়ি তোমারে জান্নাতে বানাইয়া দিবে। এখন সুযোগ হয়ে গেছে আপনার কইবেন যে এই ওয়াজটা ভালো লাগছে, কষ্ট করে আর নামাজ পড়তাম না, সূরা ইখলাস 10 বারের জায়গায় 50 বার পড়লাম। এরকম একটা মোটামুটি একটা বাউ হইছে না, নামাজ না পড়ার বাউ হইছে না, নামাজ না পড়ার একটা বাউ হইছে। আপনারা না জোর করে কইতেছেন না না না, বাউ কিন্তু হইছে হানে একটা।
হ্যাঁ, এই প্রশ্নটা অনেক আপনি এনে করেন না, বন্ডরা তো এটাই কয়। বন্ডরা কয়ে কি এর নামাজ দাইমি নামাজ পড়ুন লাগে, সারা জীবনে হাইটটা বুইয়া নামাজ পড়ুন যায়, কি এর মসজিদে নামাজ পড়ে, এগুলো ঠিক না। তো কয় আর কি হেরা। হ্যাঁ বাবা, জান্নাতে বাড়ি হইব এটা ঠিক, আমার নবী যেখানে কইছে বাড়ি হইব, এটা কি ভুল তারে? সারা দুনিয়া ভুল হইল, আমার নবী ভুল হইব? আমার নবী সত্যই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীটা ঠিক, ভুল হইতে পারে সব, আমার নবী ঠিক, আমার নবী ঠিক। কথার কথা এমনিতে বোঝানোর জন্য বলি আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জান্নাতে বাড়ি হইব, এটাই কথা ঠিক। তবে একটা কথা হইল, বাড়ি হইলে কি বাড়িতে যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায়। আচ্ছা, এই দেশে বইয়া আমেরিকাতে বাড়ি বানান যায় না? টেয়া ফাটাই দিলে তো ডলার যে পাচার করে ফাটাইছে এটি গেছে না? তো অনেকে কানাডার বেগম পাড়াতে বাড়ি কিনছে না, আমেরিকায় কিনছে না, কিনছে, কিন্তু যাইতারছে কট খাইছে। কি খাইছে? দরা খাইছে, দরা খাইছে, যাইতারছে না। বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না বাবা, বোঝানোর জন্য বলছি। আপনিও যদি এরকম করেন, বাড়ি বানাইতে পারবেন, যাইতারতেন না, দরা খাইবেন, কলা কলা খেত, কলা ভাতার দরা খাইবেন। কথার কথা বোঝানোর জন্য বলছি, কাউকে হিট করার জন্য কথাগুলো বলছি না, বোঝানোর জন্য বলছি। বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না, বাড়িতে বাড়ি বানান যায়, টাকা ভাড়াই দিবেন হয়ে যাইব। যাইতে গেলে প্রসেস লাগবো, পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো, টিকিট লাগবো, বিমান লাগবো। সর্বশেষে আমেরিকাতে বাড়িটা কিনলেন, ওই দেশের যে কোম্পানির কাছ থেকে কিনলেন তার কাছ থেকে বাড়ির চাবিটা বুঝে লোন লাগবো। তার মানে শেষ পর্যন্ত চাবিও একটা লাগবো, চাবি ছাড়া বাড়ির ভিতরে ঢুকা যাইতো না। আমেরিকার বাড়িতে যাওয়ার জন্য যদি পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, চাবি লাগে, জান্নাতের বাড়ি আপনি বানাইছেন ঠিকই, 10 বার সূরা ইখলাস পড়া, সেই বাড়িতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টিকিট লাগবে, বিমান লাগবে, সর্বশেষে তালা খোলার জন্য একটা চাবিও লাগবে। এক দাঁতের চাবি হইলে চলবে না, তালা খুলবে না। 2 দাঁতের চাবি দিয়া তালা খুলবে না, 3 দাঁতের চাবি দিয়া তালা খুলবে না, 4 দাঁতের চাবি দিয়া তালা খুলবে না, 5 দাঁতের চাবি নিয়ে গেলে তালা খুলবে। তাইলে লাস্টে বাবা তালার জন্য, খোলার জন্য চাবি লাগবে। জান্নাতে বাড়ি হয়ে গেছে, 10 বার পড়লেন হয়ে গেছে, কিন্তু যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে। পাসপোর্ট হইল ইমানদারের শরীর, যেই শরীর ইমানি আমল করতে গিয়া ঘাম জড়ায়, মসজিদে যায়, মাহফিলে যায়, এটা হলো পাসপোর্ট। আর ভিসা হলো মরণের সময় কালিমা নসিব হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঈমানের কালিমা যদি উচ্চারণ করতে পারেন বাবা, কবরে গেলে ইমিগ্রেশন অফিসারের সাথে দেখা হবে, ইমিগ্রেশন অফিসার তার লগে দেখা হবে। শাহজালাল বিমানবন্দরে যেমন ইমিগ্রেশন অফিসার পাসপোর্ট চেক করে দেখে ভিসা আছে না নাই, ভিসা থাকলে বলে ওয়েটিং রুমে যাও, বিমান আসবে পরে আমেরিকায় চলে যাইবা। ভিসা না পাইলে বলে তুমি এবার হাজতখানায় যাও, আগামীকাল কোর্টে সালাম দেওয়া হবে, পরে জেলে যাইবা। ঠিক না বেটি? তদ্রূপ যখন আপনি কবরে যাইবেন, ইমিগ্রেশন অফিসার 2 জনে আপনার পাসপোর্ট চেক করবে। একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। মুনকার নাকির 2 জনে আপনার পাসপোর্ট চেক করবে। পাসপোর্ট চেক করে যদি দেখে ভিসা লাগানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই তুমি এবার ইল্লিনে যাও, ওয়েটিং রুমের মধ্যে যাও, সময় মতো জান্নাতের বিমান আইব, জান্নাতে যাইবা গা। আর যদি দেখবে যে না 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 ভিসা নাই, বলবে হাজতখানায় যাও, সিজ্জিনে যাও, সেখান থেকে কোর্টে হাজিরা দিয়া জাহান্নামে যাও। বাবা আপনার বিমানে আপনার পাসপোর্টের মধ্যে ভিসা লাগে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এবার ইমিগ্রেশন অফিসার আপনাকে ইল্লিনে পাঠিয়ে দিবে। দীর্ঘদিন রেস্ট করবেন, আরাম করবেন, জান্নাতের বিমান আসলে জান্নাতে চলে যাইবেন। যেই বিল্ডিংটা জীবনের প্রথম আপনার জন্য বানানো হয়েছিল, মাত্র 10 বার সূরা ইখলাস পড়ছিলেন,
এই সূরা ইখলাসের দ্বারা প্রথম যে বাড়িটা আপনার জন্য বানানো হয়েছে, এটার গেটের মধ্যে গিয়া দেখবেন তালা ঝুলানো আছে। চাবি যদি একটা সঙ্গে থাকে, ওই চাবি দিয়ে খুঁচা দিলেই কিন্তু বাবা তালা খুলবে, ভিতরে ঢুকতে পারবেন। এই চাবিটা 2 দাঁতের চাবি দিয়া তালা খুলবে না, 3 দাঁত 4 দাঁতের চাবি দিয়া তালা খুলবে না, 5 দাঁতের চাবি দিয়া যদি তালাই খুঁচা দেন তালা খুলবে, জান্নাতে যাইবেন। ওই 5 দাঁতের চাবি হইল মূলত 5 ওয়াক্তের নামাজ। লাগবে কি লাগবে না? নামাজ লাগবে কি লাগবে না? নামাজ লাগবে। নামাজ ছাড়া জান্নাতের তালা খোলা যাবে না। কিন্তু সূরা ইখলাস 10 বার পড়লে কিন্তু বাড়ি হবে ঠিকই, কিন্তু যাওয়ার জন্য প্রসেসিং সহকারে যাইতে হবে। বুঝাইতে পারছি কথা? ও বাবা, আবু যর গিফারি 2 কারণে আল্লাহর কাছে বড় পছন্দনীয় 2 কারণে। ফেরেশতারা চিনে তারে 2 কারণে। 1 নম্বর অহংকার করে না, 2 নম্বর আবু যর গিফারি সূরাতুল ইখলাসের উপরে আমল করে। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমের নেকি পাওয়া যায়, 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়। বাড়ি হইলে যাওয়া যায় না, কি লাগে? পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, লাস্টে কি লাগে রে বাবা? চাবি লাগে। কয় দাঁতের চাবি লাগে? এটা কোনটা? অনেক ওয়াজ করছি, তারা ওরা শেষ। আর কেউ আছো আমার পরে ওয়াজ করবো? আচ্ছা গুছাইলাই। কাইল লাগে বাবা, প্রত্যেক দিন করণ লাগে। এই জায়গাটা চাপ লাগে, বুঝায় পারা যায় না অনেক সময়। প্রত্যেক দিন করণ লাগে, কইতে আস্তে আস্তে, মানে প্রত্যেক দিনই করণ লাগে। আপনি তো কইবেন আস্তে আস্তে, আমার তো আগামীকাল থেকে আবার শুরু করণ লাগবো। এই যে 6 মাস করণ লাগবো টানা, রোজার দিন পর্যন্ত, রোজার আগের দিন পর্যন্ত। রোজার আগের দিন কি, রোজার মধ্যে প্রত্যেক দিন তফসির আমার নিজের মসজিদে করণ লাগে। রোজার পরে আবার মাহফিল শুরু হয়, এরপরে আবার জামগা লাগে বাইরে। এখান থেকে 40 দিন থাইকা আবার বগর করলে কোন হইব? এটা ইসলামের কথাই তো কইতাছি, ভালো কথা কইতাছি না? আল্লাহ মাফ করো। মাঝে মধ্যে মোহেদা বাইরিয়ে জায়গায় মুখটা আসলে ঠিক রাখা যায় না অনেক সময়। আল্লাহ মাফ করে দেয়। উল্টা ফল্টা কইলে অনেক সময় মনে কষ্ট নেই, একটু খুঁচাই মুছাই যে মাঝে মাঝে কইলাই। আসলে আপনাদের লোকে দুশ্মনী রক্ষা করি না, ভালোবাসে কই আর কি। মাফ করে দিন বাবা। কোন সময় জায়গা দুনিয়া সাইরা শুক্রবার দিন গেছি মসজিদে নামাজ পড়াইতাম, এই জীবনের প্রথম পড়াইতেছি না। এই খুতবাই উঠটা দেখি আমি আর শরীর শক্তি পাই না, চোখে কিচ্ছু দেখি না, নামে গেছি। পরে মুয়াজ্জিন সাহেবরে দিয়া, ইমাম সাহেব গেছে ছুটিতে, মুয়াজ্জিন সাহেবরে দিয়ে জমা পড়াইছি। আমার এই কয়দিন মাহফিলে না আসার কথা, কিন্তু কেড়ে যে মানে না যাবো পারিনি। দাও ফোন দিতেছে, কালকের থেকে ফোন দেওয়া শুরু করছে, হুজুর আউন লাগবো। এটাও চিন্তা করি, হারা 1000 টাকা খরচ করছে, 4-5 মাস আগের থেকে হারা একটা প্রস্তুতি নিছে। কেমনে নাই যাই, শরীরটা যতক্ষণ কোলায় এতক্ষণ যাই, কষ্ট হয় সত্যি, হাঁপায়া যায়, বুকে ব্যথা করে, শরীরে ব্যথা করে, পিঠে ব্যথা করে। আচ্ছা গুছাইলা, এই বিষয়টা যে ফিনিশিং না দিলে তো আপনারা বুঝতেন না। আবু যর গিফারির যে আল্লাহ নবী একটা আমলের কথা কইছে, এটা কইছি তো এটা শেষ পর্যন্ত মিলে যাবো। আমার চাচায় যাবো ঘোর ভাই, চাষি যাবো বাপের ভাই, আমার ভাই বোন যাবো নানার ভাই, একখানো মিলে দিয়ে যাইতাম না। তার মানে আমার আলোচনাটা লাস্টে গিয়ে একসাথে মিলবো আর কি, এইটাই বুঝাইতেছি আর কি। সূরা ইখলাস এমন একটা সূরা, কেউ যদি নিয়মিত তিলাওয়াত করে, কাব ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, কাব ইবনে মালিক বলেন, কেউ যদি নিয়মিত আমলটা করে, সূরা ইখলাসটা পড়ে, তার মরণের পরে একটা মানুষও যদি তার জানাজায় না আসে, কমপক্ষে 50,000 ফেরেশতা জানাজায় আইব, সাথে আবার জিব্রাইল নামের ফেরেশতাও আইব। তাইলে এই সূরাটা কি সারার সূরা না ধরার সূরা? আজকের থেকে সবাই ছোট বড় সবাই দূরে লাইতারি না, একেবারে দূরে এলাম। সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরা জানো না তুমি? বলো 3 বার পড়লে কয় খতমে নাকি পাওয়া যায়? 1 খতম। 10 বার পড়লে কোন জায়গাতে জানি বাড়ি হয়? সরাসর বাজারে না, কোন জান্নাতে। মাশাআল্লাহ। ওই বাড়িতে যাওয়ার পরে কি চাবি লাগবো একটা? কয় দাঁতের? 5 দাঁতের। মাশাআল্লাহ, এটাই তো খুশি লাগে আমার কাছে, ভালো লাগে। আচ্ছা, আবার হাদিসের মধ্যে আসি আর কি, আগের জায়গায় ফিনিশিং 1 মিনিটই দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারিকে বলছিলেন, আবু যর, তোমার একটা নসিহত করতাম, তুমি আমলটা করবা, 2টা লাভ হইব। 1 নম্বর লাভ হইব, তোমার আসমানে তোমার ব্যাপারে তোমার আলোচনা হইব, খালি আলোচনা হইব, ফেরেশতারা আলোচনা করব, আল্লাহ আলোচনা করব। হ্যাঁ, আরেকটা হইলো, এই আমলটা করলে জমিনে তোমার জন্য এটা নূর হইব, নূর। এটা দিয়ে তুমি অন্ধকার ভেদ কইরা তুমি জান্নাতের দিকে যেতে পারবা। ওই আমলটা কি? ইয়া আবা আযার,
আলাইকা বিতিলাওয়াতিল কুরআন। ও আবু যর, কম হোক বেশি হোক দৈনিক যে আনিতা হোক একটু একটু কোরআন তেলাওয়াত করো। কি করো বাবা? আপনারা অনেকে জানেন না, তো শিখার চেষ্টা করেন। সূরা ফাতিহা তো মনে হয় জানে না এমন মুসলমান কারো গরো নাই। আপনি ধান খেতে কাজ করতেছেন, সূরা ফাতিহা পড়েন না, দোকানে বইয়ে পড়েন, অফিসে চাকরি করেন, কাজ কামান নাই, লোকজন নাই, আইসেন বইয়া কতক্ষণ পড়েন না সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়েন, সূরা ইয়াসিন 3-4টা আয়াত জানেন পড়েন, একটু পড়েন না, সূরা কাউসার জানেন, সূরা আসর জানেন পড়েন। আল্লাহ রাসূল আবু যর গিফারি কেটে বলছিলেন, আবু যর কোরআন তিলাওয়াত ছাইরো না, প্রত্যেক দিন কম বেশ কোরআন তিলাওয়াত করবা। যদি নিয়মিত কোরআন তিলাওয়াত করতে পারো, দুইটা লাভ হয়ে যাবো গা। 1 নম্বর আসমানে তোমার ব্যাপারে আলোচনা হইব, আর 2 নম্বর হইলো তোমার জন্য এটা জমিনে নূর হয়ে যাইব। আমি যে এতক্ষণ যা কইছি তো কোরআন তিলাওয়াতের কথাই কইছি, সূরা ইখলাসের কথা কইছি না। এই জন্যই কইছিলাম জামু তো লাস্টে এক কানুই, চাচার হোর বাড়ি আর আমার চাচির বাপের বাড়ি, ভাই বোনের নানার বাড়ি তো একটা ওই, ঘুরে ঘুরে এক কথাই কোরআন তিলাওয়াতের কথা কইছি। ফাঁকে দা কিন্তু আরেকটা কথা কইছিলাম, এটা হইলো অহংকারের কথা। কিসের কথা? অহংকার। অহংকার আবু যর গিফারের মধ্যে অহংকার ছিল না। আল্লাহ অহংকার পছন্দ করেন না। অহংকার হইলো আল্লাহর গায়ের চাদর। যারা অহংকার করলো আল্লাহর গায়ের চাদরটা লিয়ে টানাটানি করলো, আর যারা আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করবো, আল্লাহ আমার নিজ দায়িত্বে আমি জাহান্নামে তার দিব। তাইলে অহংকার করন না, ছাইরা দেওয়ান, অহংকার ছাইরা দেওয়ান। চাচা ওর পরীক্ষা আবু যর গিফারি তার আসমানের ফেরেশতারা চিনে কই কারণে? 1 নম্বর উনি কি করে না, 2 নম্বর কোন সূরা পড়ে? সূরা ইখলাস পড়ে। চাচা সূরা ইখলাস 3 বার পড়লে কয় খতমে নেকি পাওয়া যায়? আর 10 বার পড়লে কোন জায়গায় বাড়ি হয়? নিয়মিত ফেললে জানাজাত কেডাইব? কয়জন হইব? সাথে কেডাইব? জিবরাইল আইব, তাই না? মোটামুটি তাহলে হইল 10 বার পড়লে জান্নাতে বাড়ি হইব। বাড়ি হইলে কি বাড়িতে যাওয়া যাইব? কি লাগবো? পাসপোর্ট ভিসা লাগবো। লাস্টে পর একটা কি লাগবো? চাবি। কয় দাঁতের চাবি লাগবো? 5 দাঁতের চাবি মানে কি? তাহলে নামাজ লাগবো মোটামুটি। কি আপনাকে বুঝাইছে না?